সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ডাকসুর সাবেক ভিপি, গণতন্ত্রের অগ্নিপুরুষ, রাজপথে যিনি গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার স্বৈরাচারী মসনদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই জাতিকে মুক্তির দূত হিসেবে কাজ করেছে, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করেছে। আজকে সেই নুরুল হক নূরের উপরে প্রশাসনের মাধ্যমে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে, যৌথ বাহিনীর মাধ্যমে হামলা করানো হয়েছে। আজও পর্যন্ত সেই হামলার বিচার আমরা দেখতে পাইনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নুরুল হক নূরকে চেনে না এমন কোনো পুলিশ সদস্য বাংলাদেশে থাকতে পারে সেটা আমরা বিশ্বাস করতে পারি না। অতএব চিনে জেনে বুঝে এবং পরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে নুরুল হক নূরের উপরে হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত এর সুষ্ঠু কোনো সমাধান করতে পারেন নাই। যিনি হামলা করেছে, যারা হামলা করেছে, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে যারা হামলা করেছে, তারা প্রত্যেকেই ভিডিও ফুটেজে স্পষ্টভাবে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে এবং তারা চিহ্নিত। তারপরেও এখনো পর্যন্ত আমরা তদন্তের নামে শুধুমাত্র দিনাতিপাত দেখছি, কোনো তথ্য, কোনো অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। একজনকেও গ্রেপ্তার করা হয় নাই, একজনকেও আমরা তদন্তের মাধ্যমে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে দেখি নাই। অতএব আমরা স্পষ্টতভাবেই বলতে পারি যে এটি গভীরভাবে পরিকল্পনা করে এবং এখানে বড় শক্তির হাত রয়েছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকে পথভ্রষ্ট করবার জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আবারও ভুলণ্ঠিত করবার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নুরুল হক নূরকে হত্যার চেষ্টা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখনো পর্যন্ত আমরা কোনো তদন্তর প্রতিবেদন দেখি নাই। যেই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা হামলাকারী স্পষ্টভাবে চিহ্নিত, সেই ভিডিও ফুটেজগুলো না দেখে কি তদন্ত হচ্ছে, কত দিনের তদন্ত হচ্ছে, কতবার এই তদন্ত প্রতিবেদন পৌঁছাবে, আমরা কিছুই বলতে পারি না। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি তদন্তের পর তদন্ত হয়েছে, নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদে সারা দেশে যারা আমাদের হামলা করত তাদের কোনো বিচার হয় নাই। আফসোসের বিষয়, একটি গণ অভ্যুত্থান গিয়েছে, 2000 শহীদ হয়েছে। নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের 12 জন শহীদ হয়েছে, সেই দেশে নুরুল হক নূরকে হামলা করা হয় এবং সেই হামলার বিচার হয় না। সেই গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়, আর বিচারের জন্য আমাদেরকে বিক্ষোভ করতে হয়, আমরা বিচার পাই না। অতএব আমরা হাসিনা এবং ইউনূসকে এক পাল্লায় মাপতে চাই না। হাসিনার সরকারের বিচার করার ক্ষমতা ছিল না, কারণ তারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী আচরণ ধারণ করেছিল। কিন্তু ইউনূস সরকারও যদি বিচার করতে না পারে, তাহলে এই ব্যর্থতার দায় এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউনূসকে নিয়ে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না। তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এই হামলার এবং এর বিচার নিশ্চিত করে তবেই ঘরে ফিরবে। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার।